সন্দেশখালী নিয়ে ফের সরব তৃণমূলের নিশানায় দিল্লি বিজেপির নেতারা। রাজনৈতিক লাভের জন্যই ষড়যন্ত্রের অভিযোগ, অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি শশী পাঁজার। এবার তৃণমূলের নিশানায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সন্দেশখালী নিয়ে ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নিশানায় এবার দিল্লি বিজেপির নেতারা। রাজনৈতিক লাভের জন্যই ষড়যন্ত্রের অভিযোগ, অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি শশী পাঁজার। প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা, তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপোলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে, একটা সিট পেতে পারে, কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি। এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে, কেন্দ্রের নেতৃত্ব সমর্থন করেছে, কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে, তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে। তার প্রত্যাশায় আমরা রইলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনি শুনলেন শশী পাঁজার বক্তব্য, আপনার প্রতিক্রিয়া? আর শশী পাঁজা কি করবেন? এমন রাজনৈতিক দলে ঢুকে পড়েছেন যে ওনার পরিস্থিতির বাধ্যবাধকতা এই ধরনের টিউটার স্টেটমেন্ট করতে হচ্ছে। তৃণমূলের দলের অধিকাংশই তো অমিত শাহর কাছে গোপনে যোগাযোগ করেন। দল না দিয়ে আছে অমিত শাহর কাছে, যদি কোনোভাবে বাইরে থাকা যায়। সেই রাজনৈতিক দল প্রতিদিন হুমকি দিচ্ছে, ক্ষমা চাইছে। কিসের ক্ষমা? কে তার কাছে ক্ষমা চাইবে? ক্ষমা তো চাওয়া উচিত তৃণমূল কংগ্রেসের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সন্দেশখালীর মানুষের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শুধু অমিত শাহই নন, এবার তৃণমূলের নিশানায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সন্দেশখালী নিয়ে মিথ্যে বলার অভিযোগ, রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। যারা দেশের ভালো চান, সিভিল সোসাইটির মেম্বার্স যারা রয়েছেন, ইনফ্লুয়েন্সার্সরা আছেন, যাদের কথায় মানুষ প্রভাবিত হন, এরকম অনেক মানুষ এগিয়ে এসে বলছেন যে এটা কি রকম হলো, বিজেপি এই তলাতেও, এই এত তল্লানিতেও যেতে পারে, এত নোংরাও হতে পারে বিজেপি। একজন মহিলাকে বদনাম করলো, সেই গ্রামকে বদনাম করলো, সেই ব্লককে বদনাম করলো, সেই রাজ্যকে বদনাম করলো, সন্দেশখালী এবং পশ্চিমবাংলাকে বদনাম করলো।